সাধারণ একটি ব্যাংক স্টেটমেন্ট যা পাওয়া উচিত কয়েক মিনিটে, সেটাই হয়ে উঠল এক গ্রাহকের জন্য দীর্ঘ হয়রানির কারণ। কুমারঘাটের বেতছড়া গ্রামীণ ব্যাংকের শাখায় এমনই এক অভিযোগ সামনে এসেছে, যা ঘিরে প্রশ্ন উঠছে পরিষেবার মান এবং স্বচ্ছতা নিয়ে। অভিযোগকারী গ্রাহকের নাম সৌমিত্র সরকার। তার বাড়ি কুমারঘাটের রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। তিনি জানান, গত ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে গিয়ে তাকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। গ্রাহকের অভিযোগ, স্টেটমেন্ট দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে ২৬০০ টাকা দাবি করে। প্রয়োজনের তাগিদে তিনি ধার করে সেই টাকা পরিশোধও করেন, কিন্তু টাকা দেওয়ার পরও সমস্যার সমাধান হয়নি, বরং রিসিপ্ট সংগ্রহ করতে গিয়ে তিনি আরও হয়রানির শিকার হন। সৌমিত্রর দাবি, প্রথমে তাকে একটি ফাঁকা স্লিপ দেওয়া হয় যাতে কোনো সিল বা স্বাক্ষর ছিল না। পরে তিনি নিজের টাকা ফেরত দেওয়ার দাবি জানালে ব্যাংক কর্তৃপক্ষ আবার একটি নতুন রিসিপ্ট দেয়, যেখানে সিল সই থাকলেও অন্য একটি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা ছিল। সব মিলিয়ে তার হাতে 3টি ভিন্ন স্লিপ তুলে দেওয়া হয় বলে অভিযোগ। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে কুমারঘাট থানায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ওই ব্যাংকের গ্রাহক এবং ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকে তার অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে সৌমিত্র সরকার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে একটি সাধারণ পরিষেবা পেতে গিয়ে এবং ভোগান্তির সম্মুখীন হওয়ায় ব্যাংক ব্যবস্থার উপরও প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম সৌমিত্র সরকার। আমি এখানে কুমারঘাট রতিয়াবাড়ি আমার বাড়ি। আমার অনেকদিন যাবৎ বেতছড়া ব্যাংকে একটা গ্রামীণ ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট আছে। সেই সেভিং অ্যাকাউন্টটা আমার স্টেটমেন্টের লাগে আমি যাই গ্রামীণ ব্যাংকে। যাওয়ার পরে স্যার বললো যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তারপরে বললো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মটাও জমা করতে হবে। জমা করলাম। তারপর বললো যে স্যার আমাকে বললো যে এখানে যে স্টেটমেন্ট দিতে হলে প্রায় ১,০০০ টাকার ভিতরে আপনার টাকা লাগবে। তো আমি বলছি, স্যার আমি তো স্টেটমেন্ট আগে একবার নিয়েছিলাম, কিন্তু আগে তো এত টাকা লাগছে না, 2 বছরের নিয়েছিলাম, ৩০০ কত টাকা রাখছিল আমার থেকে, আমার অ্যাকাউন্ট থেকে। আমার তো মনে নাই স্যার, আগে যে স্যার ছিল এখন তো তাইনে নাই। তো তাইনে বলছে আগের স্যারের ব্যাপার আমি জানি না, এখন একটা আমি জানি, আমি এখন আসছি আমারটা আমি জানি, আগের স্যার আমি জানি না। আমাকে খুব রাগান্বিত করে দিয়েছে। তারপর আমি বললাম যে স্যার আচ্ছা ঠিক আছে, আমার তো একটু স্টেটমেন্ট দরকার, আপনি দেখেন কত। বলছে কি আমার তো স্টেটমেন্ট বাইর করার পরে আমি বলতে হবে কত আসবে। স্টেটমেন্ট বার করব, তারপর আপনি বসেন। তাই আমাকে বসিয়ে রাখলো। তারপর আমি বসলাম অনেকক্ষণ। তারপর বসার পরে বললো যে আপনার ২৬০০ টাকা হয়ে গেছে। তো আমি বললাম স্যার আমার তো ২৬০০ টাকা নাই, স্টেটমেন্ট নিতে তো ২৬০০ টাকা লাগবে, আমি তো জানি না, তাই আমি তো আনছি না। বলছে যে তাহলে কেন স্টেটমেন্ট বাইর করছে, আমার কয় যে কেন স্টেটমেন্ট বাইর করা হয়েছে, তখন ২৬০০ টাকা দিতে হবে। এখানে আমি কিছু কম করতে পারতাম না, যা আইসে তাই দিতে। আমি কই স্যার আগে তো নিলাম এত টাকা লাগছে না, 2 বছরে নিলাম, এখন 1 বছরের স্টেটমেন্ট এত টাকা লাগবে। তারপর আমাকে বলছে ঠিক আছে তুমি স্টেটমেন্টের টাকা ২৬০৪ টাকায় 4 টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো, আর পারতাম না, তুমি দিতেই হবে। আমি বললাম স্যার ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই। পরে আমার আরেক বাইক থেকে আমি টাকা আনলাম, নিয়ে আমি দিলাম। তখন আমাকে অনেক দাম দেওয়ার কথা বলছে স্যার। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করলে সব ঘটনা বাইর হয়ে যাবে। তারপর আমি টাকা দিতে বাধ্য হই। তারপর আমি দিলাম টাকা। দেওয়ার পরে আমাকে বললো যে ডিপোজিট ফর্ম আনো এখান থেকে। ডিপোজিট ফর্মটা স্যার ফিল আপ করেছে। স্যার ফিল আপ করে আমাকে দিল। আমি নিয়ে ক্যাশিয়ারদের দেওয়ার জন্য বলছে, ক্যাশিয়ারের কাছে নিয়ে দিলাম। ক্যাশিয়ার বললো এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই, নাম নাই, কিছু নাই। তা তাই নিয়ে আবার স্যার ক্যাশিয়ার স্যারদের একটা কইতাছে যে অমিত না কি বলছে যে তুমি টাকাটা রাখো, রাখা দিছে। তা আমার কোনো রিসিপ্ট কপি দিছে না, কিছু দিছে না। তা আমার স্টেটমেন্ট হাতে দিয়া বলছে শেষ, তুমি চলে যাও। তা আমি বললাম স্যার আমার তো রিসিপ্ট কপি দিচ্ছেন না, এটা দেওয়া হবে না।